বিজয় খুবই সন্নিকটে। সরকারের নাকের ফানে মুখের ফানি এক হয়ে গেছে। এখনও গণভবনে বসে মিথ্যাচার করতেছে। আজকেও মুন্সিগঞ্জে 2 জন আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে। ছাত্রলীগের গুলিতে তারা নিহত হয়েছে। লাশের উপর দাঁড়িয়ে শেখ হাসিনা আলোচনার কথা বলে। সে নিজের নির্দোষ প্রমাণ করতে চাইতেছে। সে কি করছে, তারে পদত্যাগ কেন করতে হবে, এটা তার অভিযোগ। জনগণের কাছে সে বিচার দাবি করতেছে। অথচ ভোট চুরি করে ক্ষমতায় আসা যে কত বড় অপরাধ। মানুষের ভোটাধিকার লঙ্ঘন করা হয়েছে। দিনের পর দিন সাধারণ মানুষের উপর অত্যাচার, অন্যায়, জুলুম, গ্রেপ্তার, অ্যারেস্ট, গুম, খুন, কি না হয়েছে বর্তমান সরকারের আমলে। এই সরকারের নাম নিশানা পর্যন্ত মুছে যাবে এমন একটা সময়ের অপেক্ষা। সময় সব বলে দেয়। আমাদের শামীম ওসমান স্যার তো ফলাই গেছে অলরেডি। খেলা হবে, আসো খেলি, তার খেলার হাওয়া তার এখনই বাইরে হয়ে গেছে। এমনকি মন্ত্রী পরিষদের কয়েকজনের মুখ থেকে অলরেডি পদত্যাগ করতে রাজি এমন উক্তিও শোনা গেছে। এইটা থেকেই বোঝা যায় সরকারের অবস্থা এখন কতটা খারাপ। সুতরাং আন্দোলনকারীরা আন্দোলন চালাই যাও, ইনশাআল্লাহ বিজয় সন্নিকটে। আমাদের ছাত্রলীগের কুলাঙ্গার যারা আছে তাদেরকে পাবলিক ফিসা মারব ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষা। এখনও তারা অরাজকতা চালাই যেতেছে। সাধারণ ছাত্রদের বুকে গুলি করতেছে, কিন্তু তারা বুঝতেছে না যে তাদের উচ্চপদস্থ যারা তারা তো পালাই যাবে। এদের কি হবে? এদেরকে কে বাঁচাবে? এদের মা বাবা এদেরকে বোঝানো উচিত। একটা সময় আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না। ভবিষ্যৎ পোলাপান ইতিহাস পড়বে যে আসলে আওয়ামী লীগের কোনো দল বাংলাদেশে ছিল কিনা, তারা সন্দেহ প্রকাশ করবে। সময়ের অপেক্ষা। কথায় আছে, পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয়। বর্তমান সরকারের পরিস্থিতি হয়েছে ঠিক তেমন। বিরোধী দলকে দমন, নিপীড়ন, গণগ্রেপ্তার, অন্যায়ভাবে মামলা দায়ের করা, গুম, খুন, আজকে তাদের নাম নিশানা মুছে যাওয়ার মতো পরিস্থিতি। তাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। বাংলার মানুষ প্রতিটি অন্যায়ের জবাব দিতে শুরু করছে। বর্তমান ছাত্ররা তো দেখাই দিছে।